আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। প্রিয় দরদিরা, আমরা যে রোজা রাখি, অনেকেই রোজার ফজিলত সম্পর্কে জানে না যে রোজা রাখলে কীরকম ফজিলত লাভ করা যায়। তো প্রিয় দরদিরা, আমি কয়েকটা ফজিলতের কথা তুলে ধরেছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। রোজার 1 নম্বর ফজিলত হইল, রোজা মানুষকে গুনাহের কার্য হইতে ফিরিয়া রাখে। 2 নম্বর হইছে, রমজান মাসের খাওয়া ও পানাহারের কোনো হিসাব হবে না। 3 নম্বরে কইছে, রোজার দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আল্লাহ তাআলা রোজাদারের রিজিক বর্ধিত করিয়া দেয়। রোজাদারের ধন সম্পদের মধ্যে আল্লাহ অধিক পরিমাণে বরকত দান করিয়া দেয়। রোজাদারের কাজকর্ম ও পানাহারের ইবাদতের মধ্যে গণ্য করা হয়। রোজাদারের সৎ কাজ ইবাদতের পরিমাণ বৃদ্ধি করা হয়। রোজাদারের প্রতি আল্লাহর রহমত বৃদ্ধি পায়। আসমান ও জমিনের ফেরেশতাকুল রোজাদারের জন্য মাগফিরাত কাতরা করিতে থাকে। রমজানের ইবাদতে অন্য মাস অপেক্ষা ৭০ গুণ পূর্ণ নসিব হয়। রোজাদারের অন্তর নির্মল থাকে, তাই আল্লাহর জিকিরে সর্বদা ব্যস্ত থাকে। রোজাদারের শরীর পাপ পঙ্কিলতা হইতে পবিত্র থাকে। রমজান মাসে শয়তান ও তার সঙ্গীদেরকে বন্দী করিয়া রাখা হয়। মানুষের কুমন্ত্রণাকারী নফসের শক্তি দমন করা হয়। জান্নাতের দ্বারগুলো খুলিয়া রাখা হয়, জাহান্নামের দ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়। রোজাদারের জন্য দৈনিক কি হয়? বেহেশত হয়। রোজাদারের জন্য দৈনিক কি হয়? বেহেশত হয়। রোজাদারের দোয়া ও মুনাজাত আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া যায়। রমজানের প্রতি জুমুয়ার দিবসে 29 লক্ষ জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়। রোজাদারের গুনাহ তাহাজ্জুদের ওয়াক্তে ক্ষমা করিয়া দেওয়া হয়। প্রিয় দরদিরা, রোজা রাখার ফজিলত অনেক, তার মধ্যে কয়েকটি ফজিলত আপনাদের সামনে বললাম। ভুল ত্রুটি মার্জনা করবেন।